বেশি শুনে, যারা অশ্লীলতা করে। সূরা মুমিন 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আল্লাযীনা হুম আনিল লাগাওয়ি মুরিদুন, যারা অশ্লীল অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকে না, তাদের কলবটা নষ্ট হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবটা বেমারি হয়ে গেছে, তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না। আল্লাহ রাসূল বললেন, তাদের কলব যদি পরিষ্কার করতে চায়, তারা যেন বেশি বেশি জিকির করে। এই চাচা, কলব পরিষ্কার হয় কি করলে বলেন তো দেখি? এই যে কয়েকটা শুনে, এদিকে শুনে না, এদিকে বলতে পারে না, এটি পরীক্ষায় এখনই ফেল, কবরে গেলে আরো ফেল, ঠিক না ঠিক? এখনই পরীক্ষায় ফেল। জিজ্ঞাসা করছি কলব কি দিয়ে পরিষ্কার হয়? এই পাশে কি বলতে পারছে, এই পাশে কি হা করে রয়েছে, বলতে পারে নাই। এই মিয়া কি বলছি, কলব পরিষ্কার হয় কি করলে ভাই? জিকির করলে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার হক আদায় করিয়া শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কলব পরিষ্কার হয় জিকির করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ কানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। যেই বান্দার কলবে জিকির আছে, ওই বান্দার কলবে শয়তান থাকতে পারে না। আর যেই বান্দার কলবে ভাই জিকির নাই, ওই বান্দার কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে জিকির করার দরকার কি দরকার না ভাই? তাহলে উচ্চ সুরে সকলে জিকির করি, সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাই কুরআন হাদিসের মাজলিসে বসার পর খাওয়া যায় না, গল্প গুজারি করা যায় না, একে অপরের সাথে কথা বলা যায় না। আপনি যদি 2 গালে পান আর সুপারি লাগায় ঢুকায় থন, আপনি যদি পান খান, তাহলে কোরআন হাদিস আপনি শুনতে পান না, আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না। অল্প সময় আপনি পান খাওয়া বন্ধ করেন, অল্প সময় দুনিয়াবি কথা বলা বন্ধ করেন। দুনিয়া নিয়ে সারা জীবন আপনি কাটাইলেন, দুনিয়া নিয়ে সারা জীবন আপনি কাটাইলেন, দুনিয়া দুনিয়া করতে করতে শিশু বৃদ্ধ হয়ে যায়। দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যু আসে যায়, তবে তারে দুনিয়ায় ছাড়ে না। আর ওই ব্যক্তিও দুনিয়া ছাড়তে চায় না, দুনিয়ায় তাকে ধাক্কা দিয়া সরাইয়া দেয়। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন না, অল্প সময় জিকির করেন, কোরআন হাদিসের মজলিসে বসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার। যে ব্যক্তি এই 4টে কাজ করতে পারবে, সেই ব্যক্তি ঈমানদার দাবি করতে পারবে। আর যে ব্যক্তি এই 4টে কাজ করতে পারবে না, সেই ব্যক্তি কোশ্চিন কালেও ঈমানদার দাবি করতে পারবে না। মান আহাব্বা লিল্লাহি, হাদিসে তারা 4টে কথা বুঝাইছে। ভাই কয়টা কথা বুঝাইছে? 4টে কথা। এই হাদিসের দ্বারা 4টে কথা বুঝাইছে। যদি এই 4টে কথা আপনি বুঝেন, মানেন, আমল করেন, তাহলে আপনি ঈমানদার দাবি করতে পারেন, নচেত আপনি ঈমানদার দাবি করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, তুমি তোমার জীবনের যতগুলা কাজ আছে একমাত্র করবা সব আল্লাহর জন্য। এই কার জন্য করবেন? খাইবেন কার জন্য? বাচ্চা থাকবেন কার জন্য? এই ভাই উত্তর দেন, হাদিসের দ্বারা কি বুঝাইছে? যদি উত্তর দিতে পারেন তাহলে কথা নিতে পারবেন। আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি তার জীবনের যত কাজ আছে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য করে। আপনারা কি সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য আসছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য আসা হয় নাই।
আল্লাহ সন্তুষ্টির জন্য আইলে বাজারে থাকতেন না। কুরআন হাদিসের শব্দ পাওয়ার পর মাহফিলে বইরে দেওয়ার কথা ছিল, এখনো তারা বাজারই করতেছে। আরে ভাই, সারা জিন্দেগি তো বাজার করলেন, কিছু সময়ের জন্য আপনি কুরআন হাদিসের মাজলিসে বসেন। মাজলিসে বসার পর আপনি রূপটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। ডাক্তারে চিকিৎসা করতে পারে দেহের রোগ, রুহের চিকিৎসা করতে পারে না। আর কুরআনে আল্লাহ তাআলা রুহের চিকিৎসা দিয়েছে। কুরআনে আল্লাহ তাআলা কিসের চিকিৎসা দিয়েছে? ডাক্তার এই চিকিৎসা করতে পারবে না। আপনার কলবের ডাক্তার ডাক্তারি করতে পারবে না। আপনার রুহের চিকিৎসা ডাক্তার করতে পারবে না। রুহের চিকিৎসা এই মাজলিসে হয়। এই রুহের চিকিৎসাটা আপনি করেন। আপনি দেহের চিকিৎসা নিয়ে ব্যস্ততা থাকেন, কিন্তু রুহের চিকিৎসা করেন না। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে আপনার সমস্যা হয়, গোল বলতে সমস্যা হয় না। ভাই, গোলের শব্দ দূরে যায় না, সুবহানাল্লাহ শব্দ দূরে যায়, গোলের শব্দ দূরে যায়, গোল এটা দূরে যায়, সুবহানাল্লাহ এটা দূরে যায় না। চোর ঢুকছে, চোর, চোরের শব্দ দূরে যায়। দুনিয়ার চোর দূর করার জন্য দূরে বলে চোর আইছে। আর এই জিন শয়তান, এই জিন শয়তান দূর করার জন্য আপনার জিকির করতে হবে সুবহানাল্লাহ। দূরে যদি আপনি বলেন, এই জিন শয়তান আপনার কলব থেকে দূর হয়ে যাবে। এই হাদিসটা অল্প সময়ের কথা শেষ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি ঈমানদার, তার জীবনের যত কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য করে। এই চারটা কথা আপনি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা, বন্ধুত্ব করবেন। ভাই, কাকে খুশি করার জন্য বন্ধুত্ব করবেন? আপনার বন্ধুত্ব আল্লাহর জন্য হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দদাহানের বাদশা, উনি তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি আপনার ছেলেকে বিবাহ করাইলেন আপনার নিজের মন খুশি করার জন্য। আপনি আপনার ছেলেকে বিবাহ করাইলেন আপনার ছেলের মন খুশি করার জন্য। আর এই হাদিসের দ্বারা চারটা কথাই জানাইছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তা করো, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তা ভেঙে দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা হইতে বিরত থাকো। ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই চারটা কাজ যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন, তাহলে আপনি ঈমানদার দাবি করতে পারেন। এই চারটা কাজ যদি আল্লাহর জন্য করতে না পারেন, তাহলে আপনি টুপি মাথায় দিলে ঈমানদার হইতে পারবেন না, দাড়ি রাখলে ঈমানদার হইতে পারবেন না, লম্বা জুব্বা গায়ে দিলে ঈমানদার হইতে পারবেন না। আপনি যদি এই চারটা কাজ করতে পারেন, তাহলে আপনি ঈমানদার দাবি করতে পারেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার স্ত্রীকে তালাক দিলেন। আপনি আপনার স্ত্রীকে তালাক দেন আল্লাহকে খুশি করার জন্য না, যৌতুকের টাকা আনতে পারে না এই জন্য আপনার স্ত্রী তালাক দেন। আর ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিলেন, আলহামদুলিল্লাহ বলে নাই, তার স্ত্রীকে তালাক দিলেন বেশি ভালো নয়। এই কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলে বলবা চৌকাটটা যেন পাল্টাইয়া পালায়, আপনার ছেলে আপনার কথা শুনে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাই বললেন, তোমার স্বামী বাড়িতে আসলে বলবা চৌকাটটা যেন পাল্টাইয়া বলা। ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছো, উনি বলছে মোটামুটি। আপনারে জিজ্ঞাসা করলে বলেন মোটামুটি, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না। যদি ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বলতো আলহামদুলিল্লাহ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলতো না চৌকাটটা পাল্টানোর জন্য, শুধু বলছে মোটামুটি বেশি ভালো নয়। তাহলে আল্লাহর জন্য আত্মীয়তা করো, আল্লাহর জন্য আত্মীয়তা ছাড়ো, আল্লাহর জন্য আত্মীয়তা ভেঙে দাও, আল্লাহর জন্য দুশ্মনী করো, আল্লাহর জন্য শত্রুমি করো, আবার আল্লাহর জন্য বন্ধুত্ব করো। আব্দুল্লাহ তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে আত্মীয়তা করলেন আল্লাহকে খুশি করার জন্য। অদ্দজাহানের বাদশা হওয়ার পর গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। আপনি তো অদ্দজাহানের বাদশা হওয়ার পর গোয়ালনির বাড়িতে আত্মীয়তা করবেন না। আপনি দেখবেন 4 চাকার গাড়ি যায় কিনা, 100 যাত্রী খাওয়াইতে পারে কিনা, আমার ছেলেরে উপঢৌকন দিতে পারে কিনা, আপনি দেখবেন এইটা। আপনি দেখেন দুনিয়া, আপনি দেখেন কর্ম, সাহাবী আজমাইন দেখতেন ধর্ম, সাহাবী আজমাইন দেখতেন দিন।
আপনি দিন দেখেন না, ধর্ম দেখেন না, আপনি কি দেখেন? কর্ম দেখেন। ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, আপনি দেখেন ধর্ম না, আপনি দেখেন কর্ম। সাহাবীরা দেখতেন দিন আর ধর্ম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধদহানের বাচ্চা হওয়ার পর তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন গোয়ালনির বাড়িতে। শুধু মেয়েটা বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না। আর মাই বলছে, বেটি জঙ্গলার ভিতরে কুড়ের একটা ঘর।